টেকনাফের মাদক ব্যবসা আগের তুলনায় আসলে সেভাবে প্রচার হচ্ছে না। এবং বিগত বছরে মাদককে কেন্দ্র করে এখানে বন্দুকযুদ্ধ হয়েছিল, যার কারণে আসলে স্থানীয়রা সচেতন হয়ে গেছে। কিন্তু টেকনাফের স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসা করতে চায় না এবং মাদক থেকে ছেড়ে আসতে চায়। কিন্তু মাদকের মুকুটটা আমাদের এখনো রয়ে গেছে। কিন্তু মাদকটা বিশেষত পাচার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বরিশাল থেকে শুরু করে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে জায়গাটা আছে সেখান থেকে মাদক পাচার হচ্ছে। পাশাপাশি কর্ণফুলী নদী থেকে আমাদের চট্টগ্রাম, যে আমাদের হোম টাউন, এই চট্টগ্রামে কেন্দ্রকে আশেপাশে যে এরিয়াটা আছে, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসলে মাদক সরবরাহ হচ্ছে। কিন্তু শুধু টেকনাফকে যেভাবে মাদকের জন্য যেভাবে সিন্ডিকেট বলা হচ্ছে বা মাদক স্বর্গরাজ্য বলা হচ্ছে, এটি আসলে জাতির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে শুধু টেকনাফ নয়, সারা বাংলাদেশে মাদক রয়েছে। টেকনাফের মানুষগুলো মাদক বিক্রি করে মাদকগুলো চলে যায়, সবগুলো খাওয়া হয়, ব্যবহার করা হয়, অধিকাংশ 90% ব্যবহার হয় ঢাকা বা এই বিশ্ববিদ্যালয় বা অন্যান্য উন্নত জায়গায়। ওখানে যদি ব্যবহার না হলে, ওখানে নিধন না করে, তাহলে ব্যবহারের জায়গা যদি বন্ধ না হয়, উৎপাদনের জায়গা তো জীবনও বন্ধ হবে না। সেই জন্য ওদিকেও নজর দেওয়া দরকার। আর শুধুমাত্র মাদক বলে টেকনাফবাসীকে ছোটো করার যে প্রবণতা, ওইটাও কিন্তু লক্ষ্য করা দরকার। টেকনাফের মানুষ আজকে মাদকের অজুহাতে হারিয়েছে সব কিছু, হারিয়েছে ঐতিহ্য, হারিয়েছে ইজ্জত, হারিয়েছে সম্মান। টেকনাফ থেকে যখন আমরা বাইরে যাই, তখন মনে হয় আমরা বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে ঢোকার জন্য টেকনাফের মানুষকে অন্তত 10টা চেকপোস্ট ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে যে আপনি বাংলাদেশে ঢুকতে পারবেন। তার মানে টেকনাফ ত্যাগ করতে হলে, টেকনাফ থেকে বাইরে যেতে গেলে আপনাকে 10টি চেকপোস্টে তল্লাশির সম্মুখীন হয়ে এরপরে আপনি কক্সবাজারে যেতে পারবেন। মাদক শুধু কি টেকনাফ, উখিয়া এই অঞ্চল থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, আসলেই এটা একটা বড় প্রশ্ন। আমরা জানি যে আমাদের দেশে যে মাদক অনুপ্রবেশ করে, বিশেষ করে মায়ানমার অঞ্চল থেকে বাংলাদেশে, এর একটা বড় অংশই সমুদ্র পথে বাংলাদেশে অভ্যন্তর প্রবেশ করে। সেই ক্ষেত্রে আপনার কুয়াকাটা এবং চট্টগ্রামের বাঁশখালী, দেন চকরিয়া, মহেশখালী ইত্যাদি অঞ্চল থেকে বাংলাদেশে মাদক অনুপ্রবেশ করে বলে আমরা জেনে থাকি। সুতরাং মাদক যদি নির্মূল করতে হয়, অবশ্যই ওই সমস্ত অঞ্চলগুলিতেও আমাদের সমভাবে অথবা এর থেকেও বেশি নজরদারি আনতে হবে। তাহলেই শুধু মাদক সমূলে নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি। শুধু টেকনাফ উখিয়া অঞ্চল আমরা যদি মাদক নির্মূলের যে চেষ্টা করছি, সেটা আমি মনে করি যে মাদকের একটা কিয়দংশ এখান থেকে প্রবেশ করে। অধিকাংশ মাদকই প্রবেশ করে সমুদ্রপথে, যে অঞ্চলগুলি আপনি বলেছেন, আমিও বললাম, সেই অঞ্চলগুলি থেকে। আমাদের নিশ্চয়ই সেই দিকে নজরদারি করা প্রয়োজন।